হাঁসের মাংস দিয়ে নোয়াখালীর বিখ্যাত খোলাজালি পিঠা কার কার খেতে ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদেরকে হাঁসের মাংসের সাথে খোলাজালি পিঠা বানিয়ে দেখাবো। বাড়ির আজারিয়া পাবলিককে দিয়ে হাঁসটা কাটাচ্ছি আর এদিকে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। আমার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে গাইস, শখের বেটার জন্য রান্না করতেছি বলে কথা। কপালটা খুবই খারাপ, পেঁয়াজ ব্লেন্ডার করতে করতে কারেন্ট চলে গেছিলো, পরে বাকি মশলাগুলো পাটায় বেটে নিলাম। এখন সমস্ত মশলাগুলো হাতে মাখিয়ে নিব। হাতে মাখিয়ে মাংস রান্না করলে বেশ ভালোই লাগে আমার কাছে। এক এক করে পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা সব মশলা মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু ধনিয়ার গুঁড়া খেতে তেমন একটা ভালো লাগে না, সেজন্য অ্যাড করলাম না। বাকি সব মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। শীতকালে কিন্তু হাঁসের মাংস বেশ ভালোই লাগে, তার সাথে চিতাই পিঠা কিংবা নোয়াখালীর বিখ্যাত খোলাজালি পিঠা অথবা রুটি যাই হোক না কেন, খেতে কিন্তু বেশ দারুণই লাগে। তবে আমার পছন্দ খোলাজালি পিঠা, আজকে আমি বানাবো খুবই সহজে, খেতেও কিন্তু বেশ দারুণ। এখন আমি মাংসটা বসিয়ে দিলাম। আশেপাশের ব্যাকগ্রাউন্ড ইগনোর করো গাইস, রান্নাটা দেখো মনোযোগ দিয়ে। এখন সাথে কিছু আস্তা রসুন আর কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এখন একটু ভালো করে নাড়িয়ে দিব। একদম কষা কষা হাঁসের মাংস, দেখো কতটা সুন্দর হয়েছে গাইস। টেস্ট করে দেখেছি, একদম পারফেক্ট হয়েছে। এখন খোলাজালি পিঠা বানানো শুরু করলাম। এখানে শুধু ডিম আর লবণ অ্যাড করলাম আর হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে ভালো করে ডোটা বানিয়ে নিলাম। দেখো কতটা পাতলা আর সফট হয়েছে। খোলাজালি পিঠা বানানো শেষ। এখন গরম গরম খোলাজালি পিঠার সাথে খাবো হাঁসের মাংস। পিঠাটা দেখো কত সফট হয়েছে। এই পিঠা কে কে খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। রুটির চাইতেও এই পিঠাটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে। বিশ্বাস করবা না গাইস, খাওয়ার পরে আমি জাস্ট ফিদা হয়ে গেছি, এত মজা হয়েছে। আবার সবাই বলবার নিজের রান্না নিজে খেয়ে মিথ্যা বলতেছি, মোটেও না। তোমাদের সাথে যেটা সত্যি সেটাই শেয়ার করলাম। খারাপ হলে কখনোই ভিডিওটা আপ দিতাম না। তোমরাও এভাবে বানিয়ে খেও, অনেক মজা। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবা এবং কমেন্ট করে জানাবা আমার রান্না কেমন হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ।